আছে ইনশাআল্লাহ। পরিবারে বলবেন, বেশি বেশি করে পরিবারের চেষ্টা করবেন, এই সওয়াবটা বেশি। কিছু হাদিস শরীফে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমা আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ আশুরার দিনের রোজা রাখে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 1 বছর আগের গুনাহগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ। কাজে চেষ্টা করব, কি বলেন ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, সময় অল্প, আপনাদেরকে আমি অবগত করার জন্য বলছি। বর্তমান দেশে আমাদের দায়িত্ব বলা, সেজন্য বলছি ভাই, বর্তমান দেশে অনেক বাতিল ফেরকা দ্বারায় আমরা জর্জরিত। হকপন্থী দলরা কি রে জর্জরিত, থাকতে পারতেছি না, কন্দলে যায়, কন্দলে থাকতে। এর মধ্যে একটা নব্য ফিতনা বাইরে এসেছে, হিজবুত তাওহীদ। বাংলাদেশে একটা কি ফিতনা বাইরে এসেছে, নব্য ফিতনা হিজবুত তাওহীদ দলের নামে। মনে কষ্ট নেবেন না, বুঝেন ভাই। এখন বাংলাদেশ হলো সব পাগলের খেলা, যে যেদিকে টানে সেদিকে চলে যায়। এই হিজবুত তাওহীদ আগাগোড়া কাফের। হিজবুত তাওহীদের শুরু শেষ কোনটাই ইসলামের সাথে কোনো মিল নেই, কিন্তু তারা দাবিদার মানুষকে মধু দেখাইতেছে। মধু, মধু কি? আমরা ইসলাম কায়েম করব, কোরআনে শাসন চাই, কোরআনে শাসন চাই, কোরআনে শাসন চাই। এরা এই কথা বলি, কালিমাতু হক্কিন উরিদা বিহিল বাতিল। হক প্রকাশ করতেছে, বাতিল বাস্তবায়ন করতেছে। এরা কাদের মতো? খারিজের মতো। খারিজিরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে, মুসলমানদের সাহাবায়ে-কেরামকে হত্যা করেছে। কি বলে? আমরা হকের উপর আছি, আলী না হকের উপর আছে। নাউজুবিল্লাহ। আচ্ছা, নবীজির সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা না হকের উপর আছেন, আর এই সমস্ত খারিজিরা হকের উপর আছেন। এই খারিজিরা ভক্ত আসিল না? আসিল না? আসিল। এই খারিজি ভক্ত আসিল। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন না হক জাহান্নামী, আর এই খারিজিরা বলে জান্নাতি। আর এদের ভক্ত আছে না নাই? আছে। ঠিক এই এই হিজবুত তাওহীদ, এই সমস্ত কয়েকটা আকিদা আমি সংক্ষেপে বলতেছি। এরা বলে সারা পৃথিবীর সমস্ত লোক কাফের, সবাই কাফের, সবাই কি কাফের। এরা শুধু 10-20 জন, বাংলাদেশের 30-40 জন, 1000 মানুষ আছে, এরা জান্নাতে যাবে। আল্লাহ ওদের জন্য জান্নাতটা বানাইছে, আমরা সবাই বলে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলেন। সাহাবায়ে-কেরাম থেকে শুরু করি, সাহাবায়ে-কেরাম, আমি কয়েকটা বলি তো আপনি বুঝবেন। এরা বলে এদের একটা আকীদা, সকল ধর্ম সত্য। নাউজুবিল্লাহ বলেন। সকল ধর্ম সত্য না ইসলাম সত্য? 2 নম্বর, এরা বলে ইসলাম বিকৃত হয়ে গেছে, এখন ইসলাম মানা যাবে না, এখন ইসলাম, আমাদের যেটা ইসলাম সেটা মানতে হবে, ইসলাম মানা যাবে না। এরা বলে সারা পৃথিবীর সবাই কাফের, সবাই কাফের, সবাই কথা মানা যাবে না। আমরা যেগুলো যে বিষয় নামছে আমাদের কথা মানতে হবে। আমাদের দলে যারা ঢুকবে একমাত্র তারাই নাজাত প্রাপ্ত। নাউজুবিল্লাহ। আমরা যেভাবে নামাজ পড়ি, ওদের নামাজ ভিন্ন। আমাদের নামাজের মধ্যে মহিলা একসাথে দাঁড়াতে পারে, নামাজ ভাঙিয়ে যায়। মহিলা যদি কোথাও যদি নামাজ পড়তে হয়, পিছের কাতারে দাঁড়াবে। তাদের নামাজের শুধু মহিলার পাশে দাঁড়াবে না, বরং নামাজের মহিলা ইমামতিও করতে পারে। তারা দাড়ি টুপি জুব্বাকে বলে ঠাট্টা করে। ইসলামের সাথে না দাড়ি টুপি জুব্বার সাথে আসল হলো পণ, আসল হলো রাষ্ট্র দখল করতে হবে। দাড়ি টুপির সাথে জুব্বার সাথে কিছু নেই। এরা বলে, এরা মুসলমান ওলামায়ে-কেরাম থেকে পাবলিককে দূরে সরানোর জন্য কিছু টেকনিক অবলম্বন করেছে। কি টেকনিক? পাবলিকে চায় ইয়ং জেনারেশন নাচ গানকে, কয় নাচ গান জায়েজ। মহিলারা চায় পর্দা না করে বাজারে ঘোরার জন্য, কয় পর্দা করা কি দরকার? পর্দা এটা আরবে একটা কি ফ্যাশন, পর্দার প্রয়োজন নেই। নাউজুবিল্লাহ। এরা বলে যদি ভাস্কর্যের অনুমতি আছে। যখন আমরা ফ্যাসিস্ট সরকারের সময় বিরোধিতা করেছিলাম ওলামায়ে-কেরাম ভাস্কর্যের বিরোধী, তখন এরা পক্ষে ছিল। এখনো কয়েকদিন আগে রাম মূর্তি নিয়ে যখন কথা উঠছে, রাম মূর্তি, আমাদের রাম মূর্তি বাংলাদেশের মুসলমানরা কি করতেছে, ওদের অর্থায়নে সহযোগিতায় মন্দিরে আপনার 1000 রাম মূর্তি তৈরি করেন। মুসলমানের 92% মুসলমানের 3 রাস্তার পড়ে গেল। এটা থেকে কোনো লক্ষ্য আছে না নাই? আছে। তো এই বলতেছে কি বলতে বলতেছে, ভাস্কর্য কোনো অসুবিধা নেই। দেখছেন সমস্ত ওলামায়ে-কেরাম কি বলে, আরও কি বলে। তারপর আসেন পয়লা বৈশাখ, আমরা একদিকে, ওভার কোনো অসুবিধা নেই বলে দেশীয় সভ্যতা। এরপরে এটা ইমাম বাইজিদ খান ফন্দি বলে, তার কাছে মুজিজা আসতো, ওহি আসতো। নাউজুবিল্লাহ। আর এটা বলার দ্বারা সে নিজেকে নবী দাবি করতেছে। নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর ভুল অর্থ করে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলে কি অর্থ? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সে বলে আল্লাহ ছাড়া কোনো শাসক নেই। নাউজুবিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো শাসক নেই এই অর্থ করে। সে বলে ফেরেশতারা দেব দেবী। নাউজুবিল্লাহ। ফেরেশতারা নাকি দেব দেবী। সে বলে রাম কৃষ্ণ এগুলো সব নবী ছিলেন। সে বলে, এ বলেন এই জালেম বলে
নবী ইসলাম আল্লাহর দায়িত্ব বলে পালন করে না, নাউজুবিল্লাহ। আমাদের নবী বলে দায়িত্ব পালন করতে পারে না, অথচ বিদায় হতে পারে নবী কি বলেছেন? আমি কি দায়িত্ব পালন করেছি? সাহাবায়ে কেরাম বলছেন হ্যাঁ অবশ্যই হুজুর দায়িত্ব পালন করেছেন। আল্লাহ মাশহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমি আপনার দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানু পালন করেছি। এবং আল্লাহ বলেছেন আমি ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। আর এরা বলে নবী দায়িত্ব পালন করে না, নাউজুবিল্লাহ। এরা বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাব মানে না, পক্ষে থাকলে দুই একটা যদি তাদের পক্ষে চলে যায় কোন একটা কুচিত মানে কদাচিৎ, নতুবা বেশিরভাগ সমস্ত হাদিসকে তারা মানে না, কিন্তু তাদের মত প্রকাশের জন্য জাল হাদিস মানে না, জাল হাদিস মানে এদের নেতা বলে হিজবুত তাওহীদ সত্য কেন বুঝলাম? একটা হাদিসে আসছে, কোন হাদিসের রেফারেন্স না, একটা হাদিসে আসছে পূর্ব দিকে একটা দেশ থাকবে সবুজ শ্যামলময় দেশ, ওই দেশে একটা দল হবে, এরাই মাত্র হক হবে, এরাই জান্নাতি হবে, সেটা হলো হিজবুত তাওহীদ। নাউজুবিল্লাহ। এরা বলে পূর্বের যত খেলাফত ইসলামী শরীয়তের খেলাফত ছিল সমস্ত খেলাফতগুলা ইবলিসের খেলাফত ছিল, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। হযরত ওমরের খেলাফত ইবলিসের খেলাফত, হযরত ওসমানের খেলাফত ইবলিসের খেলাফত, আবু বকরের খেলাফত ইবলিসের খেলাফত, সমস্ত হিন্দুস্তান বলেন আফগানি আব্বাসি খেলাফত, উমাইয়া খেলাফত, সমস্ত খেলাফত নাকি কি ছিল? ইবলিসের খেলাফত ছিল। ওদের খেলাফত যেটা ওরা মিশন নিয়ে রাখছে ওটা নাকি আসল খেলাফত। ওরা 1400 বছর পরে আসে কি খেলাফত চেষ্টা করতেছে আল্লাহ জানে। এর আরেকটা টেকনিক হলো বর্তমান মিডিয়াকে দখল করছে টাকার বিনিময়ে, মিডিয়াকে দখল করছে 24টা ঘন্টা ওলমা বিদেশি এবং মিডিয়া ছড়াচ্ছে। এজন্য দোস্ত খবরদার এই হিজবুত তাওহীদকে না বলুন, পোস্টার ছাপাবেন এলাকা ভিত্তিক, মসজিদে সোয়াব পাবেন। হিজবুত তাওহীদ একটা আগাগোড়া নাস্তিকবাদী ইসলাম বিদ্বেষী, আসলে ইসলাম বিদ্বেষী কোরআনকে অবজ্ঞাকারী সুন্নাহকে অবজ্ঞাকারী একটা দল। এই দলে এখন মাথা ছড়া দিয়ে মুসলমানের ঈমান আমলকে নষ্ট করতেছে। একটা দাজ্জালি একটা ফিতনার অংশ, দাজ্জালি ফিতনার একটা অংশ। এবং দাজ্জাল সম্পর্কে তার একটা বক্তব্য আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যা কথাবার্তা বললাম যদি ভুলভ্রান্তি হয় মাফ করে দিবেন, কথাবার্তা কষ্ট হলে মাফ করে দিবেন। আর একটা সর্বশেষ দাওয়াত দিয়ে আমার আলোচনা শেষ করতেছি। নানুপুর জামে ইসলামী ওবায়দিয়া মাদ্রাসা সকালের প্রতি দাওয়াত রইল, আসবেন। আলহামদুলিল্লাহ বাংলাদেশের হাটাজারির পর দ্বিতীয় মাদ্রাসা, প্রায় দৈনিক 10,000 ছাত্রের খানা পিনার ইন্তজার চলে। আল্লাহ পাক ব্যবস্থা করতেছে, বিশাল মাদ্রাসা। আল্লাহর ওলিদের মাকবারা আছে, জিয়ারত করবেন, মাদ্রাসা দেখবেন, আমাদের অবস্থা দেখবেন। ইনশাআল্লাহ দাওয়াত রইল সকালের প্রতি, ইনশাআল্লাহ দিল খুলে যাবে। হক জায়গায় গেলে, হকের বাতি দেখলে অন্তরে অনেক কিছু ঝাপসাগুলা প্রকাশিত হয়ে যায়, দূর হয়ে যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে ঈমান আমলের কথা অনুযায়ী মজবুত হওয়ার, আমল করার, আল্লাহমুখী হওয়ার, আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।